আমার আপু কত কিছু নিয়ে আসছে দেখেন, দুধ, 7 আপ, জুস, আম, বিস্কুট, চানাচুর, আরও কী নিয়ে আসছে দেখেন। আমার জন্য আবার চাউল নিয়ে আসছে। আমার আপুরা যখন আমার বাড়িতে আসে তখন আমার জন্য কী সেরে কী আনবে ওরা ভেবে পায় না। তো দেখতে পাচ্ছেন আমরা বেড়াইতে আসছি এই তো নদীর কূলে। ওই যে দেখেন চরের নদীর কূলে গরুগুলো কিভাবে সারাদিন ঘাস খাওয়ার পরে পানি খাচ্ছে, কত সুন্দর একটা ভিউ। আর আমাদের বাসা হচ্ছে নদীমাতৃক এলাকাতে, আমাদের বাড়ির পেছন সাইডে নদী। ওই যে মেহমান দেখতে পাচ্ছেন, এই মেহমানগুলো আমাদের বাড়িতে বেড়াতে আসছে, তাই ওদেরকে খাওয়া দাওয়ার শেষে নিয়ে আসছি নদীর কূলে বেড়াইতে, ছবি ওঠার জন্য, সুন্দর একটা জায়গা পরিবেশে বেড়ানোর জন্য। তো বেড়াচ্ছি সবাই একসঙ্গে। আর আপনারা আগে ভিডিওগুলো দেখেন, তারপরে সম্পূর্ণ ডিটেলস বলতেছি। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাছ ধরার জাল। কি জাল বলে এগুলোকে আমি জানি না, আমি টাউনের মেয়ে, আমার গ্রামে বিয়ে হয়েছে, আমিও এইসব জালমাল বিষয়ে কিছু বুঝি না, চিনি না, জানি না। আমি নিজেই দেখে অবাক হয়ে যাই। তো আপনাদেরকেও আজকে দেখাই দিলাম। এই তো নদীর বেড়ানো হয়ে গেছে, চলে যাচ্ছি মেহমানদেরকে নিয়ে বাড়িতে। এখন বাড়িতে যাওয়ার পরে একটু আম কেটে দিব, তারপরে খাওয়ার পরে বিদায় নিয়ে চলে যাবে মেহমানগুলো। তো এইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম। দেখে আসলাম নদীর কূল আগে বেড়াইতে নিয়ে আপনাদের সঙ্গে করে। তো এখন আমার বাড়িতে সকাল থেকে চলতেছে কাজ। এই তো মেহমান আসছে, তারা হচ্ছে আমার আপন বোন। আমরা 4 বোন, ওইটা আমার 3 নাম্বার বোন, মানে আমি ওই বোনের থেকে আমি ছোট। তো যাই হোক, আমার ওই বোন দুলাভাই বেড়াইতে আসছে। কী উপলক্ষে বেড়াইতে আসছে? আমার হাজব্যান্ড চলে যাবে বাহিরে। তো যাই হোক, আমার আপুরাই আমাকে ইনভাইট করছিল আমাদেরকে তাদের বাসায় যাওয়ার জন্য। তো আমার আপু দুলাভাই দুজনেই চাকরি করে, ওরা হচ্ছে আজকে ছুটি আছে, শুক্র শনি 2 দিন ছুটি ছিল। কালকে ওদের বাড়িতে আমার মারা সবাই বেড়াইতে গিয়েছিলো, অনেক আপুরা সবাই। তো আমি যাইনি, আজকে আমাকে ওরা যাইতে বলিছে, কিন্তু আমি বলেছি তোমরা আমার বাড়িতে এসে বেড়াইতে যাও। আর আমার আর তো যাওয়ার সময় নয়, কারণ এই মাসের শেষের দিকে চলে যাচ্ছে আপনাদের ভাইয়া বাইরে সৌদি আরব। তো এই জন্য আমি ওদেরকে ইনভাইট করলাম, তাই ওরা বেড়াইতে আসছে, দেখা করে চলে যাবে। আবার কবে দেখা হবে না হবে আমার হাজব্যান্ডের সঙ্গে, এর জন্য। তো এখন রান্নাবান্নার আয়োজন চলতেছে, রান্নাবান্না শুরু করে দিছি। এই তো আমি রান্না করতেছি আমি কিন্তু শুধু রান্নাটাই করতেছি, কিন্তু রান্নার সমস্ত পেছনের যা কাজ, এই যে আলু কাটা বলেন, মশলা বাটা বলেন, কাটা বাছা বলেন, পেঁয়াজ কাটা, হচ্ছে আলু কাটা, মরিচ কাটা, সম্পূর্ণ এই মাংসটাই যে কেটে সাইজ করে দিল, গোশ ধুয়ে দিল, এগুলো সম্পূর্ণ করে দিয়েছে আমার প্রাণের স্বামী। মানে আমি এতটা ভাগ্যবতী যা বলে বোঝানোর না। আমার হাজব্যান্ড আমাকে সম্পূর্ণ কাজে এতটা হেল্প করে, থালা বাসন মাজা ধোয়া বলেন, আমার রান্না করে দেওয়া বলেন, আমার সব বিছানা গুছানো বলেন, আমার ঘর ঝাড়ু দেওয়া, পানি ভরা, মানে এত A to Z আমি বলে বোঝাতে পারবো না। আমার কী থেকে কী কাজটাই না আমার স্বামী করে দেয়। তো যাই হোক, প্রশংসা স্বামীর অনেকটাই করলাম, তবে একটাও মিথ্যা না, একদম সত্য কথা সমস্ত। আমি ভাগ্যবান, মানে আমি একটা ভাগ্যবতী, এত ভালো একটা কেয়ারিং হাজব্যান্ড পেয়ে। তবে এই মানুষটাকে আমি একদম দূরপ্রবাসে উড়াই দিচ্ছি, এটার জন্য অনেক কষ্ট আমার বুকে। তো যাই হোক, আল্লাহর নামে বিদায় দিব, যেন ভালোভাবে সে থাকে, আর তার কামাইয়ের উপার্জনের টাকাতে যেন আমরাও ভালোভাবে থাকতে পারি। তো রান্নাবান্না চলতেছে, গোশটা আমি কষাই নিলাম কড়াইয়ে, তারপরে প্রেসারে দিয়ে দিলাম। আজকে বেশি কিছু রান্না করব না, বেশি কিছু আয়োজন করি নাই, শুধু 2 জন মানুষ আসছে, তো একদম হালকা আয়োজন করছি, শুধু ডিমটা ভুনা করতেছি। ওইদিকে মাংসটা হচ্ছে, আর প্রথমে ডাউলটা রান্না করে নিছি, ডাউলটা হচ্ছে রান্না হয়ে গেছে, মাংসটা ওইদিকে প্রেসারে হয়ে গেছে, এখন শুধু ডিমটা ভুনা করলেই হয়ে যাবে। সামান্য এইটুকু আয়োজনই আজকে করতে পারছি আমার বোন আর দুলাভের জন্য আমি, কারণ এটুকুই সাধ্যের মধ্যে যতটুকু হয়েছে ততটুকুই আয়োজন করছি। তো একটা কথা, আমার চ্যানেলটা আপনারা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, দয়া করে আমাকে একটু পাশে আপনাদের সঙ্গে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন, একটু উপরে ওঠার সুযোগ দিবেন। আপনাদের ভালোবাসা নিয়ে যেন আমি একটু উপরে সামনের দিকে এগিয়ে যেতে পারি, কারণ অনেক স্বপ্ন নিয়ে আসছি আমি এই ইউটিউব চ্যানেলে। তো রান্নাটা ডিম ভুনাটা হয়ে গেল, এদিকে মাংসটা হয়ে গেছে, আমি প্রেসার থেকে বেড়ে কড়াইয়ে রাখছি, রান্নাটা একদম শেষ। এখন আমি গোসল দিব, আর হচ্ছে বাড়িঘরটা একদম আগে থেকে গোছাই গাছে ফিটফাট করে রাখছি। এদিকে মেহমান চলে আসছে, তো মেহমানরা কী কী নিয়ে আসছে দেখেন, আমার জন্য চাউল